এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে টেকনিশিয়ান 3 2024-এর সেই ম্যাথ ক্লাস 12 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 27/12/2024 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে। যারা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে 10 লিটারের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত না 3:2। মিশ্রণে জলের পরিমাণটা কত? তাহলে 3 আর 2 মিলিয়ে হচ্ছে 5। এটা সমান কত এখান থেকে না 10 লিটার। তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে 2 লিটার। তাহলে জলের পরিমাণটা কত হবে না 2-এর মানটা কত হবে এখান থেকে? তাহলে 2 × 2 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 4 লিটার পাচ্ছি। অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তুমি বলছো একটা ঘনক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হচ্ছে এত মিটার, উচ্চতা হচ্ছে এত। বলছে 42 টাকা পার বর্গমিটার হারে এর দেওয়াল এবং ছাদ রং করার খরচ নির্ণয় করতে হবে। এখন দেওয়াল মানে হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ ইন্টু হচ্ছে এখান থেকে উচ্চতা। আর ছাদে রং করার ক্ষেত্রে কী হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, টোটাল ক্ষেত্র হচ্ছে এত। তাহলে 2 × দৈর্ঘ্য প্রস্থ কত হচ্ছে এখান থেকে না 15 যোগ হচ্ছে 17, উচ্চতা হচ্ছে এখান থেকে 21, আর এটা হচ্ছে এখান থেকে আমাদের 15 ইন্টু হচ্ছে 17, 15 17 হচ্ছে 32, 2 হচ্ছে এখান থেকে 64, 64 21 কত হচ্ছে 4 21 84, 4 হাতে হচ্ছে 8, 6 21 26, আর 8 হচ্ছে 134, 1344। 15 আর 17 গুণ করলে হয় 5 17 85, 5 হাতে হচ্ছে 8, 17কে 17 8 হচ্ছে 25, 255। তাহলে এখানে পাচ্ছি আমি 1599। এখন মোট টাকা বার করতে গেলে কী হবে না এর সাথে আমাদের 42 টাকাটা গুণ করতে হবে। তাহলে একে 2 দিয়ে গুণ করলে কত এমনিতে 9 2 18, 8 হাতে হচ্ছে 1, 9 2 18 1 19, 9 হাতে রয়েছে 1, 30 1 31, 3198 ইন্টু হচ্ছে 21, 8 21 হচ্ছে 168-এর 8 হাতে রয়েছে 16, 9 21 হচ্ছে এখান থেকে 9 1 9, 9 2 18 189, আর 16 পাচ্ছি এখান থেকে আমরা 205, 5 হাতে রয়েছে এখান থেকে 20। তাহলে এখানে পাচ্ছি আমি 21 একে 21, আর 20-তে পাচ্ছি এখান থেকে আমরা 41-এর 1 4 63, আর 4-এ হচ্ছে এখান থেকে 67, 67158। এটা হচ্ছে আমাদের মোট খরচ, অপশান এ। পরের প্রশ্ন, একটা গাড়ির গতি প্রথম ঘন্টায় এত, দ্বিতীয় ঘন্টায় এত, 2 ঘন্টায় গাড়ির গড় গতি কত? ঠিক আছে, তো এখানে বলছে কী হবে না আমাদের অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কী হবে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। তাহলে দেখো ডিস্টেন্স প্রথম ঘন্টায় গেছে 90 কিমি/ঘন্টা বেগে, তার মানে ডিস্টেন্স গেছে কত না 90। দ্বিতীয় ঘন্টায় গেছে 60 কিমি/ঘন্টা বেগে, মানে ডিস্টেন্স কত হচ্ছে 60। টাইম লাগছে কত এখান থেকে, টাইম হচ্ছে তোমার ডিস্টেন্স বাই হচ্ছে বেগ, তার মানে এখান থেকে বলতে পারি আমি তো এটা টাইম হতো এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, আর কিছুই তো না। তাহলে এখান থেকে 150 বাই হচ্ছে 2, মানে কত পাচ্ছি এখান থেকে আমরা 75 কিমি/ঘন্টা। এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এর মান এত, বির মান এত, তাহলে এ ইন্টু বির মানটা কত হবে? এখন এ ইন্টু বি যখনই করবো তাহলে এখান থেকে 8-এর পাওয়ারে 3, 8-এর পাওয়ারে 5, তাহলে 8-এর পাওয়ারে কত হয়ে যাবে, পাওয়ার দুটো যোগ হয়ে যায়, 8-এর পাওয়ারে 8 হয়ে গেল। এখানে 5-এর পাওয়ারে 4, 5-এর পাওয়ারে 3, এখানে কত হচ্ছে এখান থেকে, তাহলে টোটাল হচ্ছে 5-এর পাওয়ারে হচ্ছে 7। এখন 8-এর পাওয়ারে 8 দিয়ে কিছু নেই, তো এক কাজ করি আমরা 8টাকে আমরা 2 করে লিখি, তাহলে 2-এর কিউব তার পাওয়ারে হচ্ছে 8, 5-এর পাওয়ারে 7, 3 আর 8 গুণ করলে কত হয় না 24, তাহলে 2-এর পাওয়ারে হচ্ছে 24, 5-এর পাওয়ারে হচ্ছে এখান থেকে 7, যেটা হচ্ছে অপশান ডিতে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, মান নির্ণয় করতে হবে। সবার আগে দেখো সাইন স্কোয়ার আর কস স্কোয়ার যোগ করলে কত হয় না 1 হয়, সেক্স স্কোয়ার আর টেন স্কোয়ার বিয়োগ করলে কত হয় না 1 হয়। আর এখান থেকে আমরা কটে সাইন এ প্লাস কসে, কটে মানে হচ্ছে কি না কসে বাই হচ্ছে সাইন এ ইন্টু হচ্ছে সাইন এ প্লাস হচ্ছে এখান থেকে কস এ। সাইনে কাটলে এখান থেকে 1 1 কাটলে এই কজে আর এই কজে যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা 2 cos a পাচ্ছি। 2 cos a মানে হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন কী হচ্ছে এখান থেকে, -5-9-এর সাথে কত যোগ করলে -5-6 পাওয়া যায়? 5-9-এর সাথে ধরলাম আমি এক্স যোগ করলে 5-6 পাওয়া যায়, -5-6 পাওয়া যায়। তাহলে এক্সের মানটা কত হবে না -5-6 মাইনাস হচ্ছে 5-9, তাহলে এখান থেকে হচ্ছে 8-এর হচ্ছে লসাগু, তো এখানে পাচ্ছি, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে সরি, তো 8-এর হচ্ছে লসাগু, 3 মানে এখানে 15 পাচ্ছি, এখান থেকে আমরা 2 মানে হচ্ছে 10, তাহলে আলটিমেট -5-18, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। পরের প্রশ্ন, একটা সুষম ষড়ভুজের কর্ণের সংখ্যা যদি এত হয় তাহলে অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? সবার আগে কর্ণ বার করার ফর্মুলা কি না n × n - 3 হচ্ছে 2, যেটা হচ্ছে এখান থেকে 20 আছে, তাহলে এখান থেকে n² - 3n ইকুয়াল মাইনাস কত হবে এখানে 40 হবে, তাহলে 8-এ আর 5-এ ভাঙতে হবে এটাকে,
এটা -8 আর হচ্ছে +5, তাহলে এখান থেকে মাইনাস মানে এটা গেলে তো মাইনাস হয়ে যাবে, নেবো না আমি। তাহলে এনের মানটা কিন্তু এখানে পেয়ে গেলাম আমরা 8। এখন এনের মান 8 পেয়ে যাওয়া মানে বহিস্থ কোণের মানটা আমরা পেয়ে যাব। কত হবে? 360 বাই হচ্ছে 8, যেটা হচ্ছে 45 ডিগ্রি হবে। তাহলে এখানে বলেছে আচ্ছা অন্তস্থ কোণ সমষ্টি বলেছে, তাহলে আমার বহিঃকোণ বার করে লাভ নেই, একটা অন্তস্থ কোণ বললে না আমরা এখান থেকে পেয়ে যেতাম। তো দেখো 2 × n-2 × 90 ডিগ্রি, এটা হচ্ছে টোটাল অন্তস্থ কোণের সমষ্টি। ঠিক আছে, এখন আমরা মান বসাবো এখান থেকে। তাহলে 2 × 8 - 2 ইন্টু হচ্ছে 90 ডিগ্রি, তো এখানে পাচ্ছি আমি 6, 6 দুগুণে হচ্ছে 12, তাই 90 আর 12 গুণ করলে পাচ্ছি কত আমরা এখান থেকে 108, মানে হচ্ছে 1080 ডিগ্রি, যেটা হচ্ছে অপশান বিতে রয়েছে। পরের প্রশ্ন, একজন দোকানদার ক্রমিক 2% এবং 5% ছাড় দেয়, যার সমতুল্য একক ছাড়টা কত হবে? না দুটোকে মার্চ করবো আমরা, 2 + 5 - 2 × 5 বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে 7 থেকে 0.1 বাদ দিতে হবে, অর্থাৎ 6.9% হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি। পরের প্রশ্ন, একটা তথ্যের মিডিয়ান মুড অপেক্ষা এত কম, অর্থাৎ মুড থেকে যদি আমি মিডিয়ানটা বাদ দিই কত পাবো এখান থেকে আমরা? 24.12। তাহলে মিডিয়ান মিন অপেক্ষা কত বেশি? আমরা ভালো করে জানি মুড = 3 মিডিয়ান - 2 মিন। ঠিক আছে, এখানে চাইছি মিডিয়ান আর মিনের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে আমি মুডের জায়গায় কী লিখবো? না এইটা লিখবো, মিডিয়ান ডেপারে গেলে কত হয়? না 24.12 প্লাস হচ্ছে এখান থেকে মিডিয়ান। ঠিক আছে, সমান 3 মিডিয়ান যেরকম আছে এখানে থাক, -2 মিন। এখন এইটা এবারে কি বিয়োগ করা হয় 2 মিডিয়ান, তাহলে 2টা এখান থেকে কমন ধরা যায়, 2 মিডিয়ান মাইনাস মিন = কত পাচ্ছি এখান থেকে আমরা? 24.12। তাহলে এখান থেকে আমরা মিডিয়ান মাইনাস মিন কত পাচ্ছি? দুইটা কি ভাগ করলে এখান থেকে 12.06, যেটা হচ্ছে অপশান এতে রয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে কি, দুটো পাইপ আছে, 20 মিনিট এবং 24 মিনিটে ট্যাঙ্কটা পূর্ণ করতে পারে। একটা বজ্র পাইপ প্রতি মিনিটে 3 গ্যালন খালি করতে পারে। 3টে পাইপ একসাথে কাজ করলে 15 মিনিটে ট্যাঙ্কটা পূরণ করা সম্ভব। ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? দেখো, এ হচ্ছে 20 মিনিটে পূর্ণ করতে পারে, বি হচ্ছে 24 মিনিটে পূর্ণ করতে পারে, একটা সি পাইপ আছে কিন্তু খালি করতে পারে। এখন যখন তিনজনে একসঙ্গে চলছে তখন কিন্তু এটা 15 মিনিটে পূর্ণ করছে এটাকে টোটাল। তাহলে এখান থেকে লসগু কত পাচ্ছি আমরা? এখান থেকে 4 × 5, এখান থেকে 4 × 6, আর এখান থেকে নেওয়ার কিছু নেই, 4 × 5 = 20, আর 6 হচ্ছে এখান থেকে 120। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা? 20, 6, 24, 5, 15 হচ্ছে 8। তাহলে এখানে এর এফিসিয়েন্সি 6, বির হচ্ছে এখান থেকে 5, মাইনাস সি = হচ্ছে 8। তাহলে 5, 6 হচ্ছে এখান থেকে 11, 8 গেলে হচ্ছে এখান থেকে 3। ঠিক আছে, তার পক্ষে দেখো, তার পক্ষে যদি সি পাইপটা যদি খালি করে পুরো ট্যাঙ্কটাকে, তাহলে কত সময় লাগবে? রিকোয়ার্ড টাইম কী হবে সেক্ষেত্রে? না 120 হচ্ছে মোট কাজ, বাই হচ্ছে তার এফিসিয়েন্সি, তাহলে 40 মিনিট লাগবে কিন্তু তার খালি করতে। এখন আমাকে এখানে চেয়েছে কি ট্যাঙ্কের ক্যাপাসিটি। তো দেখো সে প্রতি মিনিটে, মানে ওই সি পাইপটা কিন্তু প্রতি মিনিটে কিন্তু 3 গ্যালন কিন্তু জল সে খালি করে। তাহলে 40 মিনিটে কতটা খালি করবে? 3 × 40 = হচ্ছে এখান থেকে 120 গ্যালন, এত কিন্তু জল সে খালি করবে। অর্থাৎ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? 120 গ্যালন। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ঈশান সূর্যের থেকে 3 বছরের ছোট। এটা ঈশান, এই সূর্য এটা হচ্ছে ঈশান। যদি এর এক্স হয়, আর এটা হচ্ছে কত হবে? না x - 3। আচ্ছা, এটা করা দরকারই নেই। তো এখানে বলেছে ঈশান এবং সূর্যের বয়স অনুপাত কত? না 7:8। তো এই অনুপাত ধরেই আমরা করে দেবো। এখন এই যে গ্যাপটা হলো একের, এটা সমান কত? না 3 বছর। ঠিক আছে, তাহলে ঈশানের বয়স কত? ঈশানের বয়স কোনটা? না এইটা প্রথমটা। তার 7-এর মান কত হবে এখান থেকে? না 3 × 7 = হচ্ছে এখান থেকে 21 ইয়ার্স। 21 ইয়ার্স হচ্ছে এখানে ঈশানের বয়স, অপশান এ। পরের প্রশ্ন, ওয়াইকে একটা পরীক্ষায় পাস করার জন্য 40% নাম্বার পেতে হবে। সে 20 নম্বর পায় এবং 40 নম্বরের জন্য ফেল করে। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? 20 পেয়েছে, আরও 40 পেলে তবে সে পাস করতে পারত, মানে 60। অর্থাৎ 40%-এর মান হচ্ছে এখান থেকে 60। তাহলে এখান থেকে 100%-এর মান কত হবে? 60 বাই হচ্ছে 40 ইন্টু হচ্ছে এখানে 100। তো এটা শূন্য কাটে, এখান থেকে 4 দিয়ে কাটা হয় 25, 6 25-এ কত হয় এখান থেকে? না 150। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত হচ্ছে? 150, অপশান ডি। পরের প্রশ্ন, দুটো সংখ্যা যোগফল হচ্ছে এত, তার লসগু হচ্ছে এত, দুটো সংখ্যা কী কী হতে পারে? এখন আমি এইটাকে ভাঙি, 2 × 153, 153 মানে
তোমার এটা 153 মানে 3 দিয়ে তো যায়, 3 ইন্টু 51, 51 মানে আবার 3 ইন্টু 17। তো দেখো 17 আছে এরকম সংখ্যা, দেখো 17 এখানে আছে, আর এখানে দেখো 18, এই দেখো 3 3 9 2 18, এটা হতে পারে। 19 তো কোথাও নেই, 22 মানে 11 কোথাও নেই, আর দেখো 21-এর মধ্যেও 7 আছে, 14-এর মধ্যেও 7, যেটা আমাদের এখানে কোথাও 7 নেই, তাহলে একমাত্র হবে কি 17 আর 18 আছে। ঠিক আছে, নেক্সট হলো কী বলছে এখানে, প্রস্তুতকারক বলছে 10% লাভ করে, পাইকারি বিক্রেতা 15% লাভ করে, আর খুচরো বিক্রেতা 25% লাভ করে। তাহলে একটা টেবিলের উৎপাদন খরচ কত, যার খরচা খুচরো মূল্য হচ্ছে 1265। তো আমি ধরলাম প্রোডাকশান কস্ট হচ্ছে এখানে এক্স, তার উপর 10% লাভ মানে হচ্ছে 110/100, তার উপর পাইকারি বিক্রেতা লাভ করছে মানে 115/100 হচ্ছে, তার উপর খুচরো লাভ করছে কত না 25% মানে 125/100। আলটিমেট দামটা কত হচ্ছে এখান থেকে না 1265। 25 দিকে আলা হয় 5, 25 দিকে আলা হয় এখান থেকে 4, আর এখান থেকে কাজ করে এটা দিয়ে কাটি, 5 দুগুণে 10 পাচ্ছি এখান থেকে আমরা, 5 5 25, আর এখান 3 5 15, 253 পাচ্ছি এখান থেকে, আর এখান থেকে একটা শূন্য এখান থেকে কাটে, তো এখান থেকে আমাদের এক্সের মানটা কত হবে না 253 ইন্টু 4 ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে 10, তলায় হচ্ছে 11, এটা হচ্ছে আমাদের 115। 11 দিয়ে কালো হয় 11 দুগুণে 22, এখানে হচ্ছে আমাদের 23, 23 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 5, 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 2, তাহলে 4 দুগুণে হচ্ছে 8, আর 5 দুটো 0, 800। 800 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন, 3-এর পাওয়ার রয়েছে k-2 ইন্টু 3 টু দি পাওয়ার k ইকুয়াল টু 7 to 9 হলে k এর মানটা কত? 3-এর পাওয়ার রয়েছে k-2, আর এখানে 3-এর পাওয়ার রয়েছে হচ্ছে k। এখন 729 মানে হচ্ছে 9-এর কিউব, আবার 9-এর কিউব মানে 3-এর স্কোয়ার তার কিউব, তাহলে আলটিমেট 3-এর পাওয়ারে হচ্ছে এখান থেকে 6। তাহলে এখানে কে এর পাওয়ার মানে এই পাওয়ারগুলো যোগ করে দাও, k-2 প্লাস কে ইকুয়াল টু 3-এর পাওয়ার হচ্ছে 6। এখন এই ওপরেরটা আর নিচেরটা আমি কি করব, সমান করে দেবো। তাহলে এখানে পাচ্ছি আমি 2k-2 ইকুয়াল টু 6, তাহলে কে এর মানটা কত হচ্ছে না 8/2 সমান কত পাচ্ছি এখানে আমরা 4 পাচ্ছি। 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন নির্মাণ ঠিকাদার 25 জন পুরুষ এবং 15 জন মহিলা জন শ্রমিককে নিয়োগ করে। একজন পুরুষ শ্রমিককে তিনি প্রতি ঘন্টায় 20 টাকা দিচ্ছেন, আর শ্রমিককে প্রতি ঘন্টায় 20 টাকা দেন। তো এখানে কিছু একটা মিসিং আছে, 1 মিনিট আমি একটু দেখে নিই একটা, কারণ দুটো লেখার সেম ল্যাঙ্গুয়েজটা সেম হয়ে যাচ্ছে, তো আমি একটাবার চেক করে নিই। কত দাগের অঙ্ক এটা, 16 দাগে। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে বিল্ডিং কন্ট্রাক্টর এমপ্লয় মেল এত ফিমেল ওয়ার্কার, টু মেল ওয়ার্কার হি পে 20 ওয়ার্কার আর ফিমেল ওয়ার্কার। আচ্ছা, তো এটা হচ্ছে মহিলা শ্রমিক হবে, হ্যাঁ এখানে এটা মেনশন করে দেওয়া হবে, এটা মহিলা শ্রমিককে তিনি প্রতি ঘন্টায় 20 টাকা করে দেন। তাহলে ঠিকাদার কর্তৃক প্রতি ঘন্টার গড় মজুরি কত আমাদের এখান থেকে বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে ঠিকাদার কর্তৃক, তো দেখো প্রতি ঘন্টায় পুরুষ শ্রমিককে 20 টাকা করে দিচ্ছে, মানে এখানে মোট পুরুষ কতজন আছে 20, এই 25 জন, তাহলে 25 ইন্টু 20, আর মহিলা আছে কত এখান থেকে না 15, তাহলে 15 ইন্টু 20, এটাকেই আমরা 25 প্লাস 15 দিয়ে ভাগ করলেই আমাদের ঘন্টা মানে প্রতি ঘন্টায় ঠিকাদার কর্তৃক গড় মজুরি পেয়ে যাবো আমরা এখান থেকে। তাহলে এটা হচ্ছে 500, এটা হচ্ছে আমার 300, তার মানে এখানে হচ্ছে আমাদের 800 বাই হচ্ছে 40, মানে সেই কত হবে 20 টাকাই হবে এখান থেকে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা সিস্টেম পাইপ বলছে এ এবং বি একসাথে 2.4 ঘন্টায় পূরণ করে একটা সিস্টেম। তো বলছে পাইপ এ একা প্রতি ঘন্টায় 1000 লিটার হারে সিস্টেমটা পূরণ করতে পারে, পাইপ বি একা 4 ঘন্টায় সিস্টেমটি পূরণ করতে পারে, সিস্টেমের ধারণ ক্ষমতা কত? তাহলে দেখো এ আর বি মিলিয়ে হচ্ছে 24/10, বা এখান থেকে আমি কাটাকুটি করি 12/5 ঘন্টায় পূর্ণ করতে পারে, যেখানে বি একা 4 ঘন্টায় করতে পারে। তো এলসিএম করে পাচ্ছি কিন্তু আমরা 12, তাহলে এফিসিয়েন্সি কী হবে না 12 ইন্টু 5-এর 12 মানে 5 হচ্ছে এফিসিয়েন্সি, 12/4 মানে পাচ্ছি কিন্তু আমরা 3 এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এর এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি কত না 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে এখান থেকে 2। এখন যদি এ একা কাজ করে সেক্ষেত্রে সময় লাগবে কত না 12 হচ্ছে মোট কাজ, 2 হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে লাগবে কত না এখানে মানে তার 6 ঘন্টা লাগবে। ঠিক আছে, এখন দেখো সে প্রতি ঘন্টায় 100 লিটার করে সে পূর্ণ করতে পারে, তাহলে 6 ঘন্টায় পূরণ করবে কত 6 ঘন্টাতে আওয়ারে, তাহলে 100 ইন্টু 6 কত হবে এখান থেকে না 600 লিটার। তাহলে এটাই তো সিস্টেমের ধারণ ক্ষমতা, 600 লিটার হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। তখন বলছি যদি একজোড়া রৈখিক সমীকরণ কনসিস্টেন্ট হয় বা সুসংগত হয় তাহলে রেখাগুলি কী হবে? সমান্তরাল হবে, সমাপতনিক হবে, ছেদকারী হবে, বা সমাপতনিক নাকি সর্বদা ছেদকারী হবে? তো দেখো কনসিস্টেন্ট মানে হওয়া মানে কি, এদের মধ্যে কিন্তু একটা সমাধান থাকবেই, ঠিক আছে, মানে অন্তত একটা আছে। এখন একটা সমাধান থাকলে কিন্তু তারা পরস্পর ছেদ করবে, একটা পয়েন্ট আমরা পাবো। আর যদি অসংখ্য তাহলে কিন্তু একটার ওপর আর একটা পড়ে যাচ্ছে, মানে যাকে বলছি আমরা সমাপতনিক, ঠিক আছে, কোইন্সিডেন্ট যাকে ইংরেজিতে বলা হয়। তাহলে এখানে কিন্তু ছেদকারী বা সমাপতনিক এই অপশানটা কিন্তু হবে, একমাত্র কনসিস্টেন্ট হলেই কিন্তু এটা হবে। সমান্তরাল কখনোই হবে না, সমাপতনিক শুধুমাত্র হবে না, কারণ ছেদকারীও তো হতে পারে, একটা সমাধান পেলে সেক্ষেত্রে কিন্তু ছেদকারী হবে। আর সর্বদা ছেদকারী তো বলা যায় না, কখনো কখনো আবার অসংখ্য সমাধান থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু সমাপতনিকও হবে। তাই একমাত্র অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, চকলেট ভর্তি একটা বাক্সের ওজন হচ্ছে এত, চকলেটের ওজন হচ্ছে এত, তাহলে খালি বাক্সের ওজনটা কত? তাহলে 12,650 এটা গ্রাম হয়ে গেল। চকলেটের ওজন কত এখান থেকে? 6 কেজি 350, মানে টোটাল হচ্ছে এত গ্রাম হয়ে গেল। তার বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 0,036, তাহলে 6,300 গ্রাম হচ্ছে এখানে আমাদের খালি বাক্সের ওজন। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কত সময় 2100 টাকার ওপর বার্ষিক 10% সুদের হারে এত টাকা সহসুদ পাওয়া যাবে? তাহলে সহসুদ হচ্ছে এখান থেকে 1050, 2100 টাকা হচ্ছে আমার ক্যাপিটাল, 10% হারে টি সময়ে বাই হচ্ছে এখানে আমাদের 100। এখন এটা কাটলে তো 2 পেয়ে যাচ্ছি আমরা, এখান থেকে টির মানটা কত হচ্ছে 100 বাই হচ্ছে 20 সমান পাচ্ছি এখান থেকে আমরা 5 বছর, যেটা অপশান ডিতে রয়েছে। পরের প্রশ্ন, 6, 18, 39 এবং এক্স অনুভয় থাকলে এক্স এর মানটা বার করতে হবে। তাহলে 6 বাই হচ্ছে 18, 39 বাই হচ্ছে এক্স, 6 দিয়ে কাটলে হয় এটা 3, তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে 117। 39 ইন্টু 3 করলে কত পাচ্ছি আমরা? 117 পাচ্ছি, অপশান ডি। পরের প্রশ্ন, এ প্লাস 1/, এর মান যদি 8 হয় তাহলে এইটার মান আমাদের বার করতে হবে। এখন এ স্কোয়ার প্লাস 1/, এ স্কোয়ারের মান হচ্ছে এখান থেকে এ প্লাস 1/, এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1/a। এখন এটার মান হচ্ছে এখান থেকে 8 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে এখানে পাচ্ছি আমি 64 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে? না 62 পাচ্ছি, 62, এটা হচ্ছে অপশান এতে রয়েছে। পরের প্রশ্ন, তখন বলছে 50 মিটার লম্বা 42 মিটার প্রশস্ত বিশিষ্ট একটা আয়তকার মাঠের ভেতরে একটা আয়তকার বারান্দা রয়েছে, যা চারপাশে সমান প্রস্থের একটা নুড়িপাথর দিয়ে ঘেরা পথ রয়েছে। পথের প্রস্থ 6 মিটার হলে পথের ক্ষেত্রফল কত হবে? তো দেখো এই হচ্ছে একটা আয়তকার ধরো মাঠ, ঠিক আছে, এটা হচ্ছে আয়তকার মাঠ, যেটা হচ্ছে এটা হচ্ছে 50 মিটার, আর এটা হচ্ছে আমাদের 42 মিটার। এখন এর মধ্যে রয়েছে একটা বারান্দা, যা চারপাশে রয়েছে রাস্তা। তাহলে ঠিক একদম এইরকমভাবে এঁকে নিচ্ছি আমি, তাহলে এইটা হচ্ছে আমার সেই রাস্তাটা, এই হচ্ছে রাস্তাটা, যেটা হচ্ছে কিন্তু সব দিকেই রয়েছে, চারদিকেই রয়েছে এইরকমভাবে। এটা হচ্ছে 6 মিটার করে চওড়া, এইগুলো সব 6 মিটার করে চওড়া। তাহলে দেখো এমনিতে যে ফিল্ডটা রয়েছে, মাঠের ক্ষেত্রফল কত হবে এখান থেকে? 50 ইন্টু 42, মানে এখানে পাচ্ছি আমি 2100 মিটার স্কোয়ার। এখন এই দিকের এই যে রাস্তাটা রয়েছে, এই পারে 6 মিটার, এপারে 6 মিটার বাদ দিলে তার রাস্তা বাদে আমাদের লেন্থ কত হবে? না 50 থেকে দুদিকের 6 বাদ, মানে 12 বাদ দিলে হচ্ছে এখান থেকে 38। আবার প্রস্থও দেখো এখান থেকে এটা বাদ, এখান থেকে এটা বাদ, তাহলে ব্রেথ বা প্রস্থ কত হবে এখান থেকে? না 42 থেকে আমাদের 2 ইন্টু 6 12 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে? না 30। তাহলে রাস্তা মানে রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে? না 38 ইন্টু হচ্ছে 3 0 0 3 আসে 24, 4 2 3 থেকে 9 দিয়ে হচ্ছে 11। তাহলে পথের ক্ষেত্রফলটা কত হবে এখান থেকে? 2100 থেকে 1140 বাদ গেলে কত হচ্ছে এখান থেকে? না 60, মানে হচ্ছে এখান থেকে 1200, 960 মিটার স্কোয়ার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। নেক্সট হলো কী বলছে এখানে, ডেভিডের বেতন 40% হ্রাস পায়, পরে 50% বৃদ্ধি পায়, শুরুর বেতনের তুলনায় সে কত শতাংশ ক্ষতি করলো? তো দেখো এটাকে আমরা কনজিকিউটিভ ওয়েতে করে দেবো। একটা হচ্ছে 40% কমছে, পরে 50% বাড়াচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 40 ইন্টু 50 বাই হচ্ছে এখানে আমাদের 100। তাহলে এখানে পাচ্ছি আমি 10, এখানে পাচ্ছি আমি 2, তাহলে এখানে পাচ্ছি না, এখানে তো তোমার কেটে যাচ্ছে পুরোটা, কেননা এখানে 50 20 20 হয়ে যাচ্ছে, তাহলে -10। তাহলে -10 মানে কিন্তু ক্ষতি হচ্ছে, আগের তুলনায় কিন্তু তার বেতনটা কিন্তু 10% কমে যাচ্ছে, তেমন এখান থেকে কিন্তু 10% ক্ষতি হবে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর এই লাস্ট প্রশ্ন কী বলছে এখানে, বার্ষিক 8% সরস্বতী হারে কত সময় 1500 টাকা 1860 টাকায় পরিণত হবে? তাহলে এখানে সুদটা কত হচ্ছে এখান থেকে? না 360 টাকা হচ্ছে সুদ, 360 টাকা সুদ হচ্ছে 1500 টাকার ওপর 8% হারে টি সময় বাই হচ্ছে 100, 0 কাটে এখান থেকে, তাই টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 360 বাই 8 15 হচ্ছে 120
মানে 3 ইয়ার্স, যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা লাইক করো, কমেন্ট করো কতটা পারলে, শেয়ার করো আজকের পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।